অমুসলিমরা অজু করে পবিত্র কোরআন শরীফ ধরতে পারবে কিনা? দেখেন মুহতারাম, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা অত্যন্ত প্রয়োজনীয়। অনেকে এই কথা বলে যে আমি অজু করে, অনেক অমুসলিম ভাইয়েরা, অনেক হিন্দু আছেন বা অন্য ধর্মের মানুষেরা বলেন যে আমি অজু করে কোরআন শরীফকে ধরেছি বা কোরআন শরীফ পড়ি। এই কথাটি যুক্তিসঙ্গত কিনা? আসলেই অজু করা বা পবিত্রতা অর্জন করা এটা মুসলিমের ক্ষেত্রে বিধান। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কিন্তু যারা মুশরিক হবে, অমুসলিম হবে, তারা তো একেবারে সত্যাগতভাবে অপবিত্র। আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ তাআলা যেখানে বলেছেন, হে ঈমানদাররা, মুশরিকরা নাপাক, তারা যেন মসজিদের হারামের কাছেও না আসে, সেক্ষেত্রে তারা কোরআন শরীফ ধরার কোনো প্রশ্নই আসে না। বরং তাদেরকে সত্যাগতভাবে পবিত্র হতে হবে, ইসলামের আলোতে আলোকিত হয়ে ইসলামের ছায়ায় আশ্রয় নিয়ে তারপর পবিত্র অর্জন করে তারপরে কোরআনে কারীম ধরতে হবে। এ ব্যাপারে যথেষ্ট নুসুস রয়েছে, হাদিসের মধ্যে অনেক হাদিস আছে এবং আমাদের ঘটনাও আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমাদের সামনে একেবারে স্পষ্ট। সেই ঘটনাটি যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা জানি যখন তিনি তার বোনের সংবাদ পেলেন যে তার বোন এবং তার বোন জামাতা সহ ইসলাম ধর্মে তারা আশ্রয় গ্রহণ করেছে, তখন তিনি তাদের কাছে গেলেন এবং তাদেরকে এক পর্যায়ে প্রহার করলেন। প্রহার করার পর কোরআনের আওয়াজ তার কানে আসার পর কোরআনের প্রতি একটা আকর্ষণ তাকে বিমোহিত করলো। তখন সে কোরআন ধরতে চাইলেন। তো তার বোন বললেন যে না, এই কোরআন এভাবে ধরা যাবে না, ইসলাম গ্রহণ করতে হবে, গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে কোরআন ধরতে হবে। তিনি সেটি করেছেন এবং কোরআন ধরেছেন। এই ঘটনা থেকেও আমরা বুঝতে পারি যে মুশরিকরা ওযু করলে কোরআন তারা স্পর্শ করতে পারবে না, বরং সত্যাগত পবিত্রতা অর্থাৎ ইসলামের আলোতে তারা আসার পরে কেবল তারা কোরআন স্পর্শ করতে পারবে।